ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আরসিআই, যেটা 1992। এটি হলো একটি ভারতীয় পর্ষদ যা ভারতের সমস্ত প্রতিবন্ধকতা সম্পর্কে সব কার্য পরিচালনা করে। জাতীয় নীতি 1986 এর সুপারিশ ক্রমে 1986 এই ভারত সরকার সমাজ কল্যাণ ও ন্যায় বিচার মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের অধীনে ভারতীয় পুনর্বাসন সংস্থা বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া নামে এই পর্ষদ গঠিত করে। এর উদ্দেশ্য ছিল বিশেষ শিশু বিশেষ শিক্ষা সম্পর্কে সমস্ত দায় দায়িত্ব পালন করা। তবে পর্ষদ গঠিত হলেও সরকার পর্ষদকে কোনো আইনি ক্ষমতা না দেওয়ায় পর্ষদকে অনেকেই অবজ্ঞা করতে থাকে। এই সমস্যা সমাধানের জন্য পুনরায় ভারত সরকার 1992 সালে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992 নামে আইন চালু করেন। প্রত্যেক স্বেচ্ছাসেবী সংস্থা প্রশিক্ষণ কেন্দ্র এই আইন মেনে চলতে বাধ্য করা হয়। আইনটি কার্যকর হয় 1993 সালে 22 জুন থেকে। আর এর সাংগঠনিক তালিকা: জেনারেল কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি, চেয়ারম্যান, মেম্বার অফ সেক্রেটারি, সাব কমিটি, অ্যাডভাইজার কমিটি, জোনাল অ্যাডভাইজার কমিটি। আর এর উদ্দেশ্য হলো ভারতের সব বিশেষ শিক্ষার প্রতিষ্ঠানগুলি আরসিআই দ্বারা পরিচালিত হবে। বিশেষ শিক্ষার উপর কোনো প্রশিক্ষণ চালু হলে তা আরসিআই পরিচালিত করে। কোনো ব্যক্তি বিশেষ শিক্ষার উপর কোনো প্রশিক্ষণ লাভ করলে তা আরসিআইয়ের কাছে নাম নথিভুক্ত করতে হবে। কোনো বিশেষ শিক্ষা কেন্দ্র বা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে গেলে আরসিআইয়ের অনুমোদন দরকার। তো আন্তর্জাতিক ক্ষেত্রে বিদেশের সঙ্গে বিশেষ শিক্ষা বিষয়ে যোগাযোগ রক্ষা করে এই আরসিআই। বিশেষ শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে সর্বদা সচেষ্ট থাকে আরসিআই। দেশের অভ্যন্তরে সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থা যেমন বিশ্ববিদ্যালয়, এনসিটি, ইউজিসি, এনজিও এদের সঙ্গে আভ্যন্তরীণ যোগাযোগ রাখে। সমস্ত বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষক প্রশিক্ষণে আরসিআইয়ের পাঠ্যক্রম অনুসরণ করতে হয়। আরসিআইয়ের সমস্ত বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, বিশেষ বিদ্যালয় সব কিছুতেই পরিদর্শন তদারকি করেন। তাহলে আরসিআইয়ের সমস্ত বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, বিশেষ বিদ্যালয় সব কিছুতে পরিদর্শন তদারকি করেন। ভারতবর্ষ ও বিদেশ থেকে বিশেষ শিক্ষা সম্পর্কে যে নতুন উদ্ভাবন হচ্ছে তা সবার কাছে সরবরাহ করা। বাইরে থেকে কেউ বিশেষ শিক্ষা উপর কোনো কোর্স করে থাকলে তাকে অবশ্যই আরসিআই কাছ থেকে নাম নথিভুক্ত করতে হবে। বিশেষ শিক্ষার উপর শুধু কোর্স করলেই সমাপ্ত নয়, বিশেষ শিক্ষককে সারা জীবন আপডেট থাকতে হয় বিশেষ শিক্ষাক্ষেত্রে আর সিআরই প্রোগ্রাম এর মাধ্যমে, যা আরসিআই পরিচালিত, যেটা বন্ধুরা খুব কষ্টের। আপনি যখন একটা ডক্টরি কোর্স করবেন, যেমন সেটা রেজিস্ট্রেশন করতে হয়, তেমনি আরসিআই থেকে আপনি যদি কখনও স্পেশাল বিএড ডিএড করে থাকেন, সেটা আপডেট করার জন্য আপনাকে সিআরই প্রোগ্রাম প্রতি 5 বছর অন্তর ছিল, এখন 7 বছর অন্তর অন্তর আপনাকে আপনার সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে হবে। তো আরসিআইয়ের ওয়েবসাইট হলো www.rehabcouncil.in। তাহলে পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 1995, আপনারা মনে রাখবেন, পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 1995 অক্ষম ডিসেবিলিটি ব্যক্তিদের উন্নতি কল্পে তাদের আরও এগিয়ে নিয়ে যেতে ভারত সরকার পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট নামে একটি যুগান্তকারী আইন প্রণয়ন করেন, যা 1986 7ই ফেব্রুয়ারি থেকে কার্যকরী হয়। 1986 95 ব্যক্তিদের উন্নতি কল্পে তাদের এগিয়ে নিয়ে যেতে ভারত সরকার পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট নামে আইন প্রণয়ন করেন, কিন্তু সেটা অ্যাক্টিভেট হয় 1986 7ই ফেব্রুয়ারি থেকে কার্যকরী হয়। এই আইন অক্ষম ব্যক্তিদের নানা সুযোগ সুবিধা প্রদান করা হয়, যাতে তারা তাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। অক্ষম ব্যক্তিদের সমাজে পিছিয়ে পড়া থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই আইনের উদ্দেশ্য। সমাজে বিশেষ ও সাধারণ ব্যক্তিদের মধ্যে
যে বৈষম্য তৈরি হচ্ছে তা দূর করার জন্য এই আইন চালু হয়। পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট বা পিডাব্লিউডি অ্যাক্ট 1995 এর সম্পূর্ণ নাম হলো দ্য পার্সন উইথ ডিসেবিলিটি ইকুয়াল অপরচুনিটি প্রোটেকশন অফ রাইট অফ ফুল পার্টিসিপেশন অ্যাক্ট 1995। পিডাব্লিউডি অ্যাক্ট 1995 অনুসারে অক্ষমতার 7টি ভাগ হলো ব্লাইন্ডনেস, লো ভিশন, লেপ্রোসিকিউট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, লোকোমোটর ডিসেবিলিটি, মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড মেন্টাল ইলনেস। যে ব্যক্তির 40% বা তার বেশি প্রতিবন্ধা আছে তাকে অক্ষম ব্যক্তি বলা হয়। তো আজকে বন্ধু আপনারা জানলেন যে আরসি এর কার্যাবলী, উদ্দেশ্যগুলি এবং কি। তো ধন্যবাদ। আপনারা এভাবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এভাবে আমাকে ফলো করবেন। তো আপনাকে স্পেশাল এডুকেশন সম্বন্ধে আপনাদের অনেক কিছু আমি জানাবো। ধন্যবাদ।